একটি শান্ত গ্রাম। বিকেলের হালকা রোদে উঠোনে বসে আছে চারজন ঘনিষ্ঠ বন্ধু। হাসি ঠাট্টার ফাঁকে হঠাৎ কেউ একটানে তুলে আনে সেই পুরনো গল্প, অন্ধকারের বাংলোর অভিশাপ। গ্রামে এক কর্নারে দাঁড়িয়ে থাকা সেই ভাঙা বাংলো, যা ঘিরে আছে ভয় আর রহস্যের ছায়া। বন্ধুদের চোখে মুখে কৌতূহল আর শিহরণ। আজ তারা জানবে গল্প নয়, এই অভিশাপ যেন এখনো জীবন্ত। তোমরা শুনেছ ওই বাংলোটা যেখানে কালীছায়া নামের একটা ভূত থাকে? ভূত? ওসব গল্প। চলো কাল রাতে ওখানে গিয়ে দেখি আসলে কিছু আছে কি না। আমি সত্যি ভয় পেয়েছি, তোমাদের সঙ্গে যেতে চাই না। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই একসাথে যাব। এই বলে তারা তিনজন বন্ধু ও বান্ধবী পিয়া মিলে ব্যাগ গোছাচ্ছে ওই বাংলোতে যাবে বলে। এই দেখো সবাই, চাবি। দাদু বলেছিল এই চাবি দিয়ে বাংলোর এক গোপন দরজা খোলা যাবে। আমার ভয় লাগছে, আমি কি আসবো তোমাদের সাথে? সবাই আসতে হবে, একা কেউ যাবে না। তখনই তারা চারজন রওনা দিয়ে দেয় ওই বাংলোতে। একি যেন এক ভয়ঙ্কর আওয়াজ। তালা তো খুলছে না। চেষ্টা করে দেখো আর একবার। এই দেখো, দরজা খুলে গেছে। চলো ভিতরে ঢুকি। সবাই দেখো, ডায়েরিটা দেওয়ালের মাঝে উড়ছে। এই ডায়েরিটা দেখো, আসো পড়ি। লেখা আছে, বাংলোর অভিশাপ, কালীছায়া নামক এক ভূত সেই রাতের অন্ধকারে আত্মাদের ধরে রাখে। দরজা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভূতটা আসছে। তোমরা আমার বাংলোতে কেন এসেছো? আমরা কেবল সত্যি জানতে চেয়েছিলাম। দরজা খোলো। দরজা খোলো। সবাই দেখো, ডায়েরির এক পাতায় মন্ত্র লেখা আছে। এই মন্ত্রটা ভূতকে দূর করতে পারে। চলো সবাই মিলে পড়ি। মন্ত্র পড়ার সাথে সাথে কালীছায়া নামক ভূত মিলে যায় আর রুম আলোতে ভরে যায়। চলো কোথাও গিয়ে বসি। আমরা সবাই মুক্তি পেয়েছি, তবে মনে হয় অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। হ্যালো বন্ধুরা, আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব